হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি করকনাথ চিকেন বা ব্ল্যাক চিকেনও আপনারা বলতে পারেন। করকনাথ চিকেন হচ্ছে স্বাস্থ্যের খাজানা, এতটাই সুস্বাদু লাগে আর এতটাই স্বাস্থ্যকর। এই চিকেনটা নর্মাল চিকেনের থেকে অনেক বেশি দাম আর হচ্ছে অনেক গুণাগুণ আছে এর। তো আপনারা অবশ্যই এরকম ধরনের চিকেন যদি বাড়িতে রান্না করে খান তাহলে একবার আমার প্রসেসটা ফলো করবেন। দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটা হয় আর মাংসের সাথে দেখতে পাচ্ছেন এর হাড্ডিটা পর্যন্ত ব্ল্যাক কালারের। আর এটা কিন্তু মটনকে একদম ফেল করে দেবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কিলো ওজনের একটা ব্ল্যাক চিকেন নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাড়ির চিকেন, তো আজ আমি আমার মায়ের হাতের চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, চিকেনটাকে সবার প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে কেটে নেব, কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কিন্তু পিসগুলো তৈরি করতে পারেন। আপনারা বড় বা ছোট যেরকম ইচ্ছা আপনারা সেরকমভাবে পিসটা অবশ্যই তৈরি করে নেবেন। ব্ল্যাক চিকেন যে অনেকটা স্বাস্থ্যকর আপনারা হয়তো জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। আপনারা অবশ্যই এরকম করে একবার ব্ল্যাক চিকেন তৈরি করে দেখবেন। খেতেও কিন্তু অসম্ভব এটা সুন্দর, আর তার সাথে এর গ্রেভিটাও এত সুন্দর হয় যে একবার খেলে আপনি এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো চলুন, মাংসগুলো আমি ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী বড় ছোট পিস এখানে তৈরি করে নিতে পারেন। তো চলুন, মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। মাংসটা ম্যারিনেট করতে হবে, এই জন্য মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো। সবার প্রথমে এটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি লাল আর সবুজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সিলে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সিলে পেস্ট করা মশলা কিন্তু স্বাদ একদমই অন্যরকম হয়। আর তার সাথে নিয়ে নিলাম 2 বড় চামচ পরিমাণ এখানে আমি আদা রসুন বাটা। আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে 2খানা বড় সাইজের পেঁয়াজ বাটা। যেহেতু শিলে আমি পেঁয়াজটা বেটেছি, তাই লঙ্কা বাটার পরে বেটেছি বলে কালারটা একটু এরকম লালচে এসেছে। আপনারা চাইলে মশলাগুলো কিন্তু মিক্সিতেও পেস্ট তৈরি করে ফেলতে পারেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাংসের যে কাঁচা গন্ধটা একটা থাকে সেটা কিন্তু চলে যায়। এইভাবে আপনাদেরকে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে ফেলতে হবে। প্রায় আধ ঘন্টা মতো রাখতে পারেন। আপনারা যত বেশিক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখবেন রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনাদের হাতে যতটা টাইম আছে সেই অনুযায়ী কিন্তু মাংসটা আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। খুব ভালোভাবে এখানে হাতের সাহায্যে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মশলাগুলো পুরোপুরি মাংসের সাথে লেগে যায়। চলুন তাহলে এটাকে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আধা ঘন্টা পর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল, বা বড় 4 চামচ এখানে আমি তেল ব্যবহার করেছি। তেলটা আপনাদের অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি অবশ্যই করে নেবেন। যেহেতু ওই চিকেনটার মধ্যে একটু চর্বি ছিল, তাই একটু তেলটা আপনারা কমও ব্যবহার করতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ জিরে আর 2টো শুকনো লঙ্কা। তো দেখুন এখানে আমি শুকনো লঙ্কা জিরের ফোড়ন দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার হালকা ফোড়ন দিতে পারেন, 2টো এলাচ শুধুমাত্র, আর না হলে শুধুমাত্র জিরে দিয়েও আপনারা ফোড়ন দিতে পারেন। এর মধ্যে কোনো রকম গরম মশলা কিন্তু যায় না, কেন কি ব্ল্যাক চিকেন যা তার হচ্ছে আলাদাই একটা সুগন্ধ, আলাদাই একটা ফ্লেভার থাকে। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার এসে গেছে খুব হালকা, এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা পুরো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর শুধুমাত্র এবার কিন্তু আপনাদের চিকেনটাকে কষিয়ে যেতে হবে খুব ভালোভাবে আর খুব সময় নিয়ে। যেহেতু এটা দেশি চিকেন, তাই আপনাদের একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংসগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে। আর এই চিকেনটা যখন বাড়িতে রান্না করবেন তখনই বুঝতে পারবেন পুরো এর সুগন্ধই ছড়িয়ে যাবে। ব্ল্যাক চিকেনের হচ্ছে একদম একটা আলাদা সুগন্ধ বন্ধুরা। আপনারা যদি কোনো দিন না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। 15 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 15 মিনিট পর দেখা হচ্ছে। চিকেন থেকে যে এক্সট্রা জল আছে সেগুলো কিন্তু সব বেরিয়ে গেছে। আর চিকেনটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা দুর্দান্ত এসেছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করলে কিন্তু আপনাদেরও পারফেক্ট এরকম তৈরি হবে। এক্সট্রা যতটা জল ছিল সব চিকেন থেকে বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটোর কুচি। তো লাল রঙের একটা টমেটো কুচি দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়।
তো টমেটোটা দিয়ে এবার খুব ভালোভাবে আরেকবার আমি মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আরও আমি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আবার আমি রেখে দেবো এটাকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আবার আমার 15 মিনিট হয়ে গেছে। আর চিকেনটা এবার একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আর টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু প্রায় অলমোস্ট অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল, হাফ বাটি মতো জল ব্যবহার করলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় আমি আধ ঘন্টার জন্য এটাকে এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। তাহলে কিন্তু চিকেনগুলো একদমই গলে যাবে খুব ভালোভাবে। আপনারা যদি এরকমভাবে দেরি সময় পর্যন্ত না গলাতে চান, অবশ্যই আপনারা প্রেসার কুকারে দিয়ে এটা সিটি নিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা গলে যাবে। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের চিকেনটা কিন্তু একদম গলে গেছে আর খুব সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর এখানে চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে। ব্ল্যাক চিকেনের আলাদাই স্বাদ থাকে, একটা আলাদাই সুগন্ধ থাকে, তাই কোনো রকম গরম মশলা বা ধনেপাতা আজ আমি ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর চিকেনটাকে এবার গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে আজ আমি চিকেনটা সার্ভ করলাম। আপনারা কিন্তু যে কোনো নান, পরোটা বা লুচি বা বিরিয়ানির সাথেও এই চিকেনটাকে আপনারা সার্ভ করতে পারেন। মাংসটা কত সুন্দরভাবে গলে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এর হাড়টা তো আমি ইন্ট্রোতে আপনাদের দেখিয়ে দিয়েছি, হাড্ডিটা পর্যন্ত কিন্তু এর কালো রঙের থাকে, এটা পুরোপুরি কালো হয়। দেখা হবে বন্ধুরা আবার।